এরকম পণ্ডিত দেখেন নাই? কোরআনই মানি, হাদিস আর মানি না। কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লাহ কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই, ও নাকি পায় নাই। এই জন্য দেখলাম সুবহানাল্লাহ, নামাজ পড়তেছে, কোরআন থেকে নামাজ পড়তেছে, হাদিসের কোনো হেদায়েত নিবে না। মানে কিরকম যে হাত আবার ঠিকই বাঁধতেছে, হাত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে, এগুলো আবার কোথায় পাইলো আল্লাহ ভালো জানে। হাত এভাবে বাঁধতেছে, এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও। ঠিক আছে, হাদিস ছাড়া কি এগুলো আসবে? হাত বাঁধ। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে না, বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। এটা কোরআন থেকে বলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এগুলো নাই, ও বলছে আসলামতু লিরাব্বিল আলামিন। মানে কোরআন মানি, হাদিস মানি না। এত বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই, এরা হচ্ছে ইচনা পাকা টাইপের পণ্ডিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে বেঁচে থাকলে এদেরকে পিটাই সোজা করে ফেলাইতে হবে। ফাইজলামি শুরু করছে, কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা নিষেধ করছেন দূরে থাকো। রাসূল যা দেন সেটা হাদিস না, রাসূল যা দেন সেটা সুন্নাহ না। সুন্নাহ তো সে মানেই না, আলটিমেটলি সে কোরআনই মানে না। তো আসল কথা হচ্ছে এইসব ফিতনা থেকে বেঁচে থাকবেন, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন।